আজকের আকাশে শুধু মেঘ নয়, লুকিয়ে আছে কিছু বড় চমকও। কোথাও রোদ ঝলমলে সকাল, আবার কোথাও সকাল থেকেই বড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় অনুযায়ী সম্পূর্ণ আবহাওয়ার খবর, যেখানে তোমার জেলাও রয়েছে এই আপডেটের তালিকায়। আজ 8ই অক্টোবর 2025, মাসের একেবারে মাঝামাঝি সময়ে আবহাওয়ার একেবারে রূপ বদলাতে চলেছে। দক্ষিণবঙ্গের আকাশে দেখা মিলছে ভারী মেঘের সম্ভাবনা, পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শুরু হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাংলাদেশের দিকেও আজ সকালের খবর, উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে অর্থাৎ ঢাকা, বৃষ্টি এবং সিলেট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজকের দিন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, গরম, ঠান্ডা সবই একসাথে মিশে আছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ পরের কয়েক মিনিটে তোমার জেলার আসল খবরটা জানিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমার আবহাওয়ার খবর জেনে নাও তোমার জেলার কেমন থাকতে চলেছে আবহাওয়া। পাশাপাশি আজকে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের 23টি জেলা এবং বাংলাদেশের সব বিভাগ মিলিয়ে 64টি জেলার আবহাওয়ার খবর। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের আবহাওয়ার খবর। বাংলাদেশের আকাশে আজ থাকতে চলেছে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যেমন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এইসব জেলাগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। ঢাকাতে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থাকতে পারে। পাশাপাশি গাজীপুরে আকাশ মেঘলা, দুপুরে বৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে উপকূলে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনাও থাকতে চলেছে। পাশাপাশি যদি কক্সবাজার, খুলনা, বরিশাল এই জেলাগুলোর কথা বলি, তাহলে এগুলোতে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে, পরে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, যেখানে বিকেলের দিকে আবার আবহাওয়া ঠান্ডা হতে পারে। পাশাপাশি কক্সবাজারে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ফরিদপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, বিকেলে মাঝারি বৃষ্টি হতে পারে, আর্দ্রতা বেশি থাকবে, তাই গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। হাওড়াতে দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি হুগলিতে দুপুরে আংশিক রোদ, তবে সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সকাল থেকেই গরমের আর্দ্রতা বজায় থাকবে, বিকেলে বা সন্ধ্যের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূমেও রয়েছে আজ মেঘের আশঙ্কা, কেননা এখানেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, তবে হালকা থেকে অতি হালকা মেঘের সম্ভাবনা দেখা যেতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলাগুলোতেও রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে, বিদ্যুৎ চমকাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি নিচের জেলাগুলি যদি কথা বলি আমাদের বাংলাদেশের, তাহলে রাজবাড়ী, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর এইসব জেলাগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরে সকাল থেকে রোদ থাকবে, কিন্তু বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে। পাশাপাশি যদি কথা বলি, তাহলে এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, সিলেট, হরিগঞ্জ এই জেলাগুলোতে রয়েছে দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাহাড়ি এলাকাগুলোতে দেওয়া হয়েছে ভারী সতর্কবার্তা, অর্থাৎ লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। সিলেট বিভাগের সব জেলাগুলোতেই দেওয়া হয়েছে লাল সতর্কবার্তা। পাশাপাশি হরিগঞ্জ এই জেলাতেও রয়েছে একটি ভারী আর্দ্রতাজনিত আবহাওয়া, যার কারণে এখানেও থাকতে চলেছে ভারী বজ্রপাত সহ বৃষ্টি। পাশাপাশি যদি আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোর কথা বলি, তাহলে ঝাড়গ্রাম, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে রয়েছে আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টি। তবে দার্জিলিংয়ে পাহাড়ের মাঝামাঝি অর্থাৎ পাহাড়ে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা এবং সারাদিন কুয়াশা থাকতে চলেছে। দার্জিলিংয়ে থাকবে সারাদিন কুয়াশা। পাশাপাশি জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাতাসে ঠান্ডা ভাব বজায় থাকবে। আলিপুরদুয়ারেও সকাল থেকেই বৃষ্টি, রাস্তায় জল জমতে পারে এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কালিম্পং এবং বাঁকুড়া এই জেলাগুলোতে আংশিক মেঘলা এবং বিকেলের দিকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে, কেননা ওপরে একটি নিম্নচাপের প্রভাব দেখা যাবে, যার কারণে দার্জিলিংয়ে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। তো এই ছিল পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের কিছু আবহাওয়ার আপডেট, যা আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। আর আরেকটা কথা বলে রাখি, এইরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই জলদি আসছি। তো ততক্ষণকার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।